আমরা প্রবাসী, ভাইও একজন প্রবাসী, তাই প্রবাসীর হয়ে ভাই কিছু কথাবার্তা বলবে। আপনারা প্লিজ কথাগুলো মন দিয়ে শুনবেন। কি বলবো, আমরা তো প্রবাসী। আমরা কি জানেন, আমরা প্রবাসী। প্রবাসীর ভিতরে না হাজারো কষ্ট, হাজারো দুঃখ লুকানো থাকে। আমরা মাসে 10 তারিখ আমাদের বেতন আসে। ফ্যামিলির টাকাটা দেওয়ার পর একটা ফ্যামিলি থেকে মাসে 3বার টাকা চায়। 10 তারিখ নাই, 11 তারিখ নাই, 15 তারিখ নাই, টাকা দেও। টাকাটা কোথা থেকে দিব তারা কিন্তু কখনো ভাবে না। এটা কেন? বিদেশ থাকি, প্রবাসী। আমরা প্রবাসী এমনই হতভাগ্য, আমরা যখন বাড়িতে যাই মেহমান হিসেবে 2 মাসের ছুটি দেয়, ছুটি শেষ, মেহমানগিরি শেষ। আমরা প্রবাসী, হাজারো প্রবাসী আমার মতো এরকম আছে যারা আমি তো বলতে পারতেছি প্রকাশ করে। হাজারো প্রবাসীর মনে এমনও দুঃখ আছে, এমনও কষ্ট আছে যেগুলো তারা প্রকাশ করতে পারে না। ঠিক। তো আমি সেই সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি, ভাই তোকে বলছি, তুই প্রবাসী, তোকে বলছি, হ্যাঁ আমরা ফ্যামিলি দেখবো, আত্মীয় স্বজন সবাইয়ের প্রয়োজন, তবে নিজের যত্ন নিজেকেই নিতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। ঠিক। আজ আমি একজন প্রবাসী, মান্থলি আমার স্যালারি আসবে, আমি সব ফ্যামিলিতে পাঠাই দেব, নিজে কোনো একটা পুঁজি রাখবো না। হঠাৎ আমি মরে গেলাম, আমার ফ্যামিলি কি হবে? আমার কোনো পুঁজি নেই, আমার কোনো সেভিং, কোনো মানি নাই। তো সেভিং করতে জানো, সেভিং করতে শিখো। হ্যাঁ তুমি প্রবাসী, তুমি কামলা, আমি কামলা, প্রবাসী মানেই কামলা। যত ভালো পজিশনে চাকরি করি, বাঙালি আমাদের বাংলাদেশের মানুষ মনে করে প্রবাসী মানেই কামলা, সেখানে তুমি যত বড় পজিশনে থাকো না কেন। ঠিক। তো কামলা, আমরা তো কামলাই ভাই। মাসে ছুটি পাই, বছরে ছুটি পাই 1 মাস 15 দিন। ঠিক। নিজের ঘরে যাই মেহমান হিসেবে, সেই ঘর থেকে মেহমান হিসেবে যখন আমাদের ছুটিটা ঘনায় আসে না, 1 মাসের ছুটিতে যাই, যখন 2 দিন বাকি 3 দিন বাকি ছুটি, যখন ওখান থেকে আমরা রিটার্ন আসি না, তখন মনটারে সান্ত্বনা দিতে পারি না যে না আর আমি যাবো না। মা মারে জড়াই ধরে বলবো, মা আমার চাইতে ভালো লাগে না, তোমার চাই না। বাবারে জড়াই ধরে কান্না করবো, বাবা ভালো লাগতেছে না, তুমি কত কষ্ট করছো, এখন বুঝি বাবা আমরা প্রবাসী। একজন প্রবাসী জানে আরেকজন প্রবাসী মনের কষ্ট। ঠিক। তো সবাই যারা প্রবাসী আছে নিজেদের যত্ন করো, নিজে সেভিং করো, তারপর ফ্যামিলিকে যতটুকু প্রয়োজন ততটুকু দাও, ততটুকু দেয়। ঠিক। আসসালামু আলাইকুম।